তো ইতিমধ্যে দেখলাম যে প্রবাসী ভাইয়ের মা বোন এসে মানে এত পরিমাণ কান্না করতেছিল, এটা হয়তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। শুধু একটু দেখেন ওনার মা কি পরিমাণ কান্না করতেছিল ওনার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওইখানে গিয়ে দাঁড়ান, আমি গাইডে যাক। ইতিমধ্যে সাদা টি শার্ট যে ভাইটা আমার কাছে আসছে, তো ভাই সে আজকের আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে বিগত 10 দিন আগে। তো আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো যে কথা সেই কাজ, দেখতে পাচ্ছেন ভাই যে দুইটা বড় বড় গাইড ছিল, সেই দুইটা গাইড আমি আমার নিজ দায়িত্বে সুন্দর করে আমার গাড়ির ভিতরে সেটিং করতেছিলাম। আর একটা লাকি ছিল, সেটা আমার গাড়ির পিছনে ব্যাগডালায় সেটিং করে ফেললাম। তো অলরেডি ভাইকে নিয়ে রওনা হয়ে যাচ্ছি আর ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলায় পড়ছে। আর এখন বেলা বাজতেছে প্রায় ভোর 5টার মতো, দেখতে পারতেছেন এখনো অন্ধকার। তো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলো হয়ে যাবে। তো আল্লাহ পাক যদি সহিসার মতে পৌঁছায় আর কি, তো প্রবাসী ভাইকে নিয়ে। তো আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমি বলি, আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, যোগাযোগ করতে চান, অবশ্যই আমাকে ইনবক্সের মাধ্যমে ভয়েস SMS করবেন, তাহলে সাথে সাথে আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার মার কাছে ওখানে বলি না, আমি যে দেশে আসতেছি। মানে আপনি তো দেশে আসতে আপনার মা আমার কাছে বলি না আমি। কালকে আমার সাথে কথা হয়েছে, আমার মানে ছোট বোনের সাথে কথা হয়েছে, অথচ তারপর আমি বলি না যে আমি আসতেছি। খালি ছোট ভাইরে বলছি আমি দেশে আসতেছি। তার মানে কথা, আপনার ছোট ভাই ছাড়া কেউ জানে না আপনি দেশে আসছেন? আমার দেশে কি জানলে অন্যদিকে জানতে পারে, মানে আমি কারো সাথে শেয়ারে করি না দেশে আসতেছি। তার মানে এখন শুধু আপনার ছোট ভাই আর আপনি জানেন, আর আপনি জানেন, আর পরিবার কেউ জানে না? কেউ জানে না। জানলে ছোট ভাইতে জানতে পারে, মানে আমি পরিবার কারো সাথে বলি না। আমি বলছি যে আমি আসলে দেশে আসলে আমার সবাই দেখবো, এছাড়া আর কিছু না। কি বুঝলেন আপনারা? প্রবাসী এমন একটা মানুষ যে ভাই বিগত 8.5 বছর পর বাংলাদেশে আসছে, কিন্তু অথচ পরিবারে কেউ জানে না। ঠিক আছে, শুধু ছোট ভাই জানে, এই যে পিছনে ওনার ছোট ভাই আছে, উনি শুধু জানে। কিন্তু আর বাড়িতে মা বাবা ভাই বোন না, বাবা নাই, কেউ জানে না যে আজকে বিগত 8.5 বছর পরে প্রথম সফর বাংলাদেশে যাও আসছে, কিন্তু কেউ জানে না। তো এক পর্যায়ে প্রবাসী ভাইয়ের ফ্যামিলির কথা শুনতে শুনতে দেখতে পারতেছেন চলে আসলাম মাছ মহাসাগরে। তো সামনে এত বড় সাগর দেখে অবাক হয়ে গেলাম। মানে এই কয়দিন যাবত বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট এত পরিমাণ খারাপ হয়েছে, যা আপনারা দেখলে বুঝতেছেন। তো এই মুহূর্তে আমি কোন রাস্তার মধ্যে আছি সেটা হয়তো আপনারা অনেকেই চেনেন। এটা হচ্ছে গরিপুর, মানে কুমিল্লার দিকে যাইতে যে গরিপুর ইউটার্ন নিয়ে মানে চাঁদপুর বাবুরহাটের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটার মধ্যে আমি আছি। আর এই রাস্তাটার মধ্যে আসলে ভাইরে ভাই এত পরিমাণ আঁকাবাঁকা, হয়তো অনেক যারা চালক ভাইরা আছেন, হয়তো আপনারা অনেকে চাঁদপুর যারা যেয়ে থাকেন, হয়তো এই রাস্তার সম্বন্ধে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আপনাদের আছে। আর এদিকে দেখেন প্রকৃতির অসাধারণ সৌন্দর্য চতুর্দিকে মনে হয় যে ছড়িয়ে আছে, আর দুই সাইডে গাছপালা, নদী নালা, মানে এতটা সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। হয়তো আপনারা নিজ চোখে দেখলেই বিষয়টা বুঝতেছেন। তো অবশ্যই চলে আসলাম সে বাবুরহাট বাস স্ট্যান্ড, দেখতে পারতেছে। তো বাবুরহাট প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসলাম। তো অবশ্যই চলে আসলাম আলহামদুলিল্লাহ সেই চাঁদপুর যে গোল চত্বরটা আছে। এখন আমি চলে যাব ফরিদগঞ্জ রোডের দিকে, মানে বাম দিকে মুভ করতেছি। তো অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত যে প্রবাসী ভাইয়ের যে বাড়ির গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছায় দিছে। তো দেখতে পারতেছেন অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে ওনার ছোট ভাই সহকারে। তো ওনার যে দুইটা গাইড আছে এগুলো এখন আমার নিজ দায়িত্বে এখন নামিয়ে দিব। তো প্রবাসী ভাইকে তো অনেক স্যাটিসফাই, মানে খুবই রিল্যাক্সভাবে চলে আসতে পারছে। তো ইতিমধ্যে দেখলাম যে প্রবাসী ভাইয়ের মা বোন এসে মানে এত পরিমাণ কান্না করতেছিল, এটা হয়তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। শুধু একটু দেখেন ওনার মা কি পরিমাণ কান্না করতেছিল ওনার জন্য। আপনার আম্মা ভাই তো যাই, হ্যাঁ আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভাই সবচেয়ে আমার কি আপনার ভিডিও আমার ভালো লাগছে, আমি বেশি আপনার লগে মানে ইয়ে করি না, আমার ওটাই এটা আর কি কথা। মানুষের টাকা পয়সা বড় কথা না, কত হলে না আমরা নাস্তা খাই আসছি, কত হলে যে কথা কাজে বিশ্বাস হলো, এটাই আর কি। যাক ভাই দোয়া রাখবেন যে এটাই যে কন্টিনিউ সকল প্রবাসী ভাই যাতে বিশ্বাসের মর্যাদা দিতে পারে, এটাও সবচেয়ে বড় কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে তার গ্রামের বাড়িতে নামিয়ে দিয়েছি। এটা হচ্ছে চাঁদপুর। ভাই গ্রামটার নাম কি? উপাধি পাগলা দিঘির পর। পাগলা দিঘির পাড়। তো ভাই আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে, আপনার পথে ঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা? আপনাদের প্রবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। না, আমার কোনো সমস্যা না, আল্লাহর মতো রহিসালের মতো আসছি আর কি। ভাই ঠিক মতো নিয়ে আসছে, সবাই আইসেন ভাইয়ের কাছে যোগাযোগ করে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে আপনারা তুমি তো শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।